সালামু আলাইকুম মাননীয় ইমাম। সালাম। কোরআনে আল্লাহ বলেছে যে হে ইমানদারেরা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমার প্রশ্ন, হিজবুত তৌহিদ কি মুসলিমের যে সংজ্ঞা, ওই সংজ্ঞা মোতাবেক কি মুসলিম হতে পেরেছে? কারণ এখানে আল্লাহ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত মোমেন, আল্লাহ অ্যাড্রেস করছেন হে মোমেনগণ, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করুন না। মোমেন কারা? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, কোনো সন্দেহ করে না, জানমাল দিয়ে জিহাদ করে। ঈমান এবং জিহাদ, কথা ক্লিয়ার? ঈমান এবং জিহাদ, জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার পর আল্লাহর যে বিধানটা প্রতিষ্ঠা হবে, তখন বিনা শর্তে বিনা প্রশ্নে আল্লাহর এই বিধানটা যারা মেনে নেয় তারা হলো মুসলিম। তাহলে মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর আইনের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণকারী। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ক্বালাতু আরাবু আমান্না, আরবরা বলে আমরা ঈমান এনেছি। না, বলো না তোমরা ঈমান আনো নাই, তোমরা মুসলিম হয়েছো। এই যে মোমেনদের সংগ্রামের ফলে তারা ইসলামের শ্রেষ্ঠত্ব দেখে, মাহাত্ম্য দেখে, অথবা রাষ্ট্র ক্ষমতা দেখে, সামরিক অভিযানের মুখে যে কোনো কারণে তারা তসলিম করে নিয়েছে। তারা দেখেছে যে আসলে এখন আর রাসূলুল্লাহর আনুগত্য না করলে আমাদের আর অন্য কিছু যাওয়ার কোনো সুযোগ নাই। তখন বলছে আমরা ঈমান আনলাম। তাদের হৃদয়ের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। এ কথাটা আসছে, কিন্তু তোমাদের হৃদয়ের ভিতরে ঈমান প্রবেশ করে নাই, কলবে ঈমান প্রবেশ করে নাই। আসলে তোমরা মন দিয়ে বিশ্বাস করো নাই, তোমরা মুখে বলেছো যে আমরা ঈমান আনছি। এই কথাটার প্রমাণ রাসূল যখন ইন্তেকাল করলেন, এই মক্কা আর আশেপাশে দুই একটা ট্রাইব বাদে ম্যাক্সিমাম ট্রাইব তারা বিদ্রোহ করেছে। কেউ বলেছে আমরা যাকাত দেব না, কেউ বলেছে আমরা নিজেরাই নবী দাবি করতেছি, কেউ বলতেছে আমরা খেলাফত মানি না। তারপরে হযরত আবু বকর, ইতিহাস পড়ে দেখেন, হযরত আবু বকর পুনরায় আবার ওই এলাকাগুলি অভিযান পরিচালনা করতে হয়েছে। তাহলে এরা মুসলিম হয়েছে, এরা কিন্তু মোমেন ছিল না। মোমেনরা আবার যে অভিযান করেছেন ওরা হলো মোমেন। তো কাজেই হিজবুত তাওহীদ মুসলিম হয়েছে কিনা? হ্যাঁ, হিজবুত তাওহীদ মুসলিম হওয়ার জন্যই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেই অর্থে, কার্যকরী অর্থে যেদিন এই বিধানটা আমরা পূর্ণভাবে পালন করতে পারবো, আনুগত্য করতে পারবো, সেদিন কার্যকরীভাবে বাস্তবিক অর্থে আমরা মুসলিম বলে দাবি করতে পারি। এখন আমি এই অর্থে বলতে পারি যে আমি আল্লাহর হুকুমের আনুগত্য করব বা আত্মসমর্পণ করব এটার প্রতি, কিন্তু আমি মানতে পারছি না। কিন্তু এখন আমি মোমেন হব। কি হব? মোমেন। মোমেন হওয়ার চেষ্টা করব অন্তত। কিভাবে? ঈমান এনে এবং জিহাদ করে। ঈমান এবং জিহাদ কেন? উদ্দেশ্য কি? এটা প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য হিজবুত তাওহীদ বাস্তবিক অর্থে, কার্যকরী অর্থে, আমি অর্থগুলোর শব্দগুলা বুঝতে হবে। কার্যকরী অর্থে আমি এখন বলতে পারি না যে আমি একেবারে প্রকৃত মুসলিম হয়েছি, দাবি করতে পারি, বাট মুসলিম কিন্তু যেদিন আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম যেদিন কার্যকরী হবে, সেদিন হবে না আপনি একেবারে বাস্তবিক অর্থে মুসলিম। আর কেউ যদি সেদিন অস্বীকার করে ওটা, তখন সে একেবারে কাফের, ইসলাম থেকে আউট। এখন তো কোরআনের হুকুম কোথাও চলে না, কোথাও নাই, সে অর্থে কিন্তু আপনি মুসলিম দাবি করতে পারেন না। সূরা আলে ইমরানের 208 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। ফিসসিলমে কাফা, আংশিক মানা হবে না। তো কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে হিজবুত তাওহীদ মোমেন হচ্ছে, মোমেন হওয়ার জন্য প্রাণিত করছে এবং প্রকৃতপক্ষে কার্যকরী অর্থে মুসলিম হওয়ার চেষ্টা করছে।